নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি হান্নানুর রহমান রতনের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথিদের বক্তব্যে নির্বাচন ও ক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর। বিস্তারিত থাকছে আক্তার হোসেনের প্রতিবেদনে। মঙ্গলবার বিকেলে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বৈহাকুর এলাকায় অবস্থিত একটি মসজিদ ও মাদ্রাসায় মরহুম হান্নানুর রহমান রতনের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন ভিপি নূর। স্থানীয় এলাকাবাসী, ছাত্র, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুম রতনের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিপি নূর বলেন, একজন ব্যক্তি যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকেন তাহলে তার আচরণ ফ্যাসিস্ট হয়ে ওঠে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি তার বড় প্রমাণ। দোয়া মাহফিল শেষে মরহুম রতন হাজির পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান ভিপি নূর এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় মরহুমের মেয়ের জামাতা, বিশিষ্ট শিল্পপতি কায়সার ভূঁইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স্থানীয়ভাবে আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় এবং মরহুম রতনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। সফলতার দিকে যেতে পারে নাই যখন সাধারণ ছাত্র জনতা সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে, তখনই কিন্তু এই দানবীয় ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি। এই সরকার গত 16 বছরে একেবারে পুরো রাষ্ট্রযন্ত্রকে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যেভাবে দলীয়করণ করেছে আপনারা দেখেছেন, তাতে রাষ্ট্র কার্যত অকার্যকর হয়ে গিয়েছিল এবং রাষ্ট্রের আইন কানুন বিধিবিধান কোনোটাই আসলে অনুসরণ করা হচ্ছিল না। এই ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে আমরা মনে করি যে এই রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর যদি কিছু পরিবর্তন করা না যায়, রাষ্ট্রের যদি মৌলিক কিছু সংস্কার না করা যায়, তাহলে আসলে আগের মতোই যেইলাও সেই কদু, সেইভাবেই চলবে। এখন নির্বাচিত সরকার নাই, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলা চলে সকল রাজনৈতিক দল, মত এবং ব্যক্তির সমর্থনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা সংকটকালীন সময়ের জন্য। সেই সরকার রাষ্ট্র সংস্কারের জন্য বেশ কিছু কমিশন করে দিয়েছে। কমিশনগুলো বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বেশ কিছু প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে তুলে দিয়েছে। প্রধান উপদেষ্টা এবং একটা জাতীয় ঐক্যমত যে কমিশন হয়েছে, জনাব আলী রিয়াজ সেই কমিটির সহসভাপতি, আপনারা জানেন, তারা আবার কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।